আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানিয়েছি দেখুন আমি একদম টক ঝাল করে টমেটো ভর্তা। তো এই টমেটো তো সবাই ভর্তা করে, আমি কেমন করে বানিয়েছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এমন মজার একটা রেসিপি, মানে সবাই পছন্দ করে। এমন কোনো লোক নেই যে এই টমেটো ভর্তা খায় না, তো সবাই খায়। আর আমি কেমন করে বানাবো সেটা আপনাদের দেখিয়ে দেবো, চলুন দেখিয়ে দিই। তো দেখুন, এখানে আমি একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু মানে কড়া চারিদিকে একটু লাগিয়ে দেবো। আর এখানে আমি বেশ কয়েকটা টমেটো নিয়েছি আর মাঝখান থেকে অর্ধেকটা করে দিয়েছি। আর এই সব টমেটোগুলো আমি এরকম উল্টে মানে দিয়ে দেবো। আর গোটা কত রসুন দিয়ে দেবো, মানে টমেটোগুলো সিদ্ধ করতে দেবো। তো এইটা আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট রাখবো। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। টমেটো থেকে কত জল ছেড়েছে দেখুন। আর টমেটোগুলো আমি সব একে একে উল্টে দেবো। দেখুন আমি সব টমেটো উল্টে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট আবারও সিদ্ধ করতে দেবো। তো দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। আমার টমেটোগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো আমি কড়া থেকে তুলে নেব। আর ওই কড়াই দিয়ে দেবো আমি সামান্য তেল, আর দিয়ে দেবো 5টা শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। এইগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলো সব আমি তুলে নেব। আর এই তেলেই দিয়ে দেবো আমি 2টো পেঁয়াজ কুচি, একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কুচিয়েছি। আর এইগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারবেন, কিন্তু এইরকম একটু হালকা করে ভেজে নিলে মানে খেতে খুব ভালো লাগে। আর অনেকক্ষণ সময় পর্যন্ত ভর্তাটা রাখাও যায়। কাঁচা পেঁয়াজ তো বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে। তো এই রকম করে করলে রাখা যায়। তো টমেটো সিদ্ধ হতে হতে দেখুন আমার বাকি রান্নাগুলো আমি করে ফেলেছি। এখানে আমি চিংড়ি মাছের ভুনা করেছি। আর চিংড়ি মাছের ভুনার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে আমার মাংস কষা হচ্ছে, মাংসেরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে ফেলতে পারবেন। তো দেখুন আমার টমেটোগুলো এবারে ওপর থেকে খোলাগুলো ছাড়িয়ে নেব। খুব সহজেই মানে উঠে যাবে খোলাগুলো। তো দেখুন আমি সব খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রসুনটা আর টমেটোটা ভালো করে ছেনে নেব। তো দেখুন আমার টমেটো আর রসুনটা ছানা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ভাজা লঙ্কাগুলো নিয়েছি আর কিছু ধনে পাতা কুচনো নিয়েছি আর লাল কলা পেঁয়াজটা নিয়েছি। দেখুন লঙ্কাগুলো এবারে একটু ভালো করে মচলে নেব। এখানে আমার লঙ্কা একটু বেশি আছে, আমি একটু ঝাল পছন্দ করি। তো আপনারা আপনাদের ঝাল কে কীরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। ঝাল তো শরীরের পক্ষে খাওয়া খুব একটা ভালো না। তো ভর্তা একটু ঝাল না হলে আবার ভালো লাগে না। তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। তো দেখুন আমি একটু নুন দিয়ে 1 চামচ নুন দিয়েছি, নুনটা দিয়ে আরও মতে নিয়েছি। আর সামান্য একটু মানে সর্ষের তেল দিয়েছি। এবার ধনে পাতাটা দিয়ে আর একটু অন্য লঙ্কার সাথে মাখিয়ে নেব।
তো এই পেঁয়াজ ভাজাটা এর সঙ্গে মাখিয়ে নেব। বন্ধুরা এরকম করে মাখালে ভর্তাটা খেতে মানে খুব সুন্দর লাগে। আমার হাতের তো 12টা বেজে যাচ্ছে, মানে অতিরিক্ত ঝাল হয়ে যাচ্ছে। এই হাত দিয়ে কিছুক্ষণ মানে জ্বালা করবে হাতটা, তো একটু ভালো করে খেতে গেলে একটু জ্বালা সহ্য করতে হবে। তো আমি এই টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন মাখাতে মাখাতেই আমার জিভে জল চলে এসছে, যেন মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। তো আপনাদের এই ভিডিওটা দেখতে দেখতে কার মুখে জল চলে এসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ভর্তাটা ছানা হয়ে গেছে, আপনাদের সার্ভ করে দেখাই দেখুন। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন এই ভর্তাটা, মানে এরকম করে বানালে সবাই পছন্দ করবে। তো বন্ধুরা আমার এই টমেটো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।